আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলুন আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো এই তো দুপুরের জন্য রান্না বান্না করতেছি। আজকে সকাল থেকে হচ্ছে আমার শরীরটা তেমন একটা ভালো না, আর আমার ছেলেটাও খুবই অসুস্থ। তো আজকে তেমন কিছু রান্না বান্না করবো না, মানে ঝটপট সহজে মজাদার কিছু একটা রান্না করার চেষ্টা করলাম। তো আজকে আমি রান্না করবো হচ্ছে ডাল দিয়ে ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। এটা একদম সাধারণ রান্না হলেও কিন্তু খেতে অনেক মজা। এই রেসিপিটার কাছে আসলে মাছ মাংস কিছু মনে হবে না, এটা এত পরিমাণ পছন্দ, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে হচ্ছে আমি এখানে ডিম ভেজে নিতেছি। তো ডিমটার ভিতরে আমি বেশি কিছু দিইনি, একটু লবণ আর একটু পেঁয়াজ দিয়ে তারপরে আমি ডিমটা ভেজে নিতেছি। তারপরে এটা আমি পিস করে কেটে নেবো। তো প্রথমে হচ্ছে ডিমটা ভেজে আমি তুলে নেবো, তারপর হচ্ছে দিয়ে বাকি রান্নাটা করবো। তো সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখতে ভালো লাগবে আশা করি। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এটা কেটে নিলাম ছোটো ছোটো করে। আসলে বড় করে কাটতে কিন্তু ডালের দিয়ে রান্না করবো, যত ডাল করে দেওয়া যাবে না, নাতে তাতে কষ্ট হবে। তখন কিন্তু ছোটো ছোটো করে পিস করে নিলাম। তো হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো তুলে তারপর হচ্ছে ডাল রান্নাটা বসাবো। হয়ে গেছে ডিমটা। তো এই তো ডিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে একটু নামিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু আমি ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা কিন্তু ভালো করে না ধোয়া হলে দেখা যায় ডালের থেকে কিন্তু একটা মানে বিশ্রী একটা গন্ধ আসে, যার কারণে ডালটা খুব ভালো করে ধুতে হয়। তারপরে এর ভিতরে আমি এই তো দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ। আর এখানে হচ্ছে গিয়ে আমি চুলা বসিয়ে দিয়েছি এই তো পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ। তেলটা গরম করে এর ভিতরে হচ্ছে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ ভাজা করে নেবো। তো আজকে ঘুম থেকে উঠে যেহেতু লেট হয়ে গেছে, শরীরটা অসুস্থ, যার কারণে কিন্তু আজকে গ্যাসটাও কমে গেছে। তো সবাই একটু জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমাদের এখানে হচ্ছে গ্যাস থাকে না বেশিক্ষণ, আর কি সকাল 10টা-11টা বাজলে দেখা যায় চলে যায়। যার কারণে কিন্তু আমি সকাল সকাল উঠে তারপরে রান্না করে ফেলি, কিছু করার নেই, খেতে হলে তাড়াতাড়ি উঠে রান্না করতে হবে। তো আজকে শরীর খারাপের জন্য হচ্ছে গিয়ে তেমনভাবে তাড়াতাড়ি উঠতে পারিনি, যার কারণে লেট হয়ে গেছে। আর কিছুটা কিন্তু শরীর খারাপের জন্য মানে এরকম সাধারণ একটা রান্না করতেছি তা না, গ্যাসটা হয়ে গেছে তার জন্য কিন্তু গ্যাসটা চলে গেছে। দেখা যায় যে তেমন কিছু রান্না করা যাবে না, একটা তরকারি রান্না করতে গেলে দেখা যায় যে অল্প বেশি কিন্তু ভালো লাগে না খেতে। তারপরে মাছ টাছ রান্না করতে গেলে ভাজা যায় না অল্প আমিনে, তো ডালটা কিন্তু হয়ে যাবে। তো ভাবলাম যেহেতু সাধারণ একটা রেসিপি আর খুবই মজাদার একটা রেসিপি, তো এটাও রান্নাও করে থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আর ভালো লাগলে দেখা যায় যে আপনারাও রান্না করে খেতে পারবেন। অনেকেই কিন্তু এই রেসিপিটা রান্না করে খায়, তবে অনেকে খায় থেকে সবাই জানে তা কিন্তু না। এখন বলতে পারেন যে আপনি সবাই অনেকে যেহেতু খায়, তো এই রেসিপিটা সবাই জানে, আবার এখন কি আছে। তো আসলে সবাই কিন্তু সব কিছু জানে না, কিন্তু অনেক মানুষ আছে যে জানে না। সবাই যে সব রান্না জানে এমন কিন্তু কিছু না, কোনো এমন মানুষ আছে যে রান্না করতে জানে না, এমন মানুষ আছে। আবার এমন আছে যে কিছু কিছু রান্না করতে পারে, আবার কিছু কিছু পারে না। তো তাদের জন্য আসলে উপকার হবে ঝটপট এইভাবে রেসিপিটা রান্না করে খেতে পারবে। দেখা যায় যে অনেক কাজ কর্ম ছিল, তেমনভাবে রান্না বান্না করতে পারতেছে না, তখন কিন্তু ঝটপট এই রান্নাটা করে নেওয়া যাবে। তো খুবই সহজভাবে করে নেওয়া যাবে, আর মজা করে কিন্তু খেতে পারবে। এই হচ্ছে যে বিষয়টা। তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিতে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিলাম। এর থেকে বেশি আর ভাববো না, দেখা যায় তারপরে কালারটা বেশি হয়ে যাবে। এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা, আর ডালের সাথে তো আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ডালটা কিছুক্ষণ আমার কথা নিতে হবে, সব কিছু ভালো করে ডালটা কিছুক্ষণ কষিয়ে নেবো। আমার ঘরে ডাল এমনিতে সবাই খুব পছন্দ করে, আমাদের ভাইয়া আমার মেয়ে তাদের তো শুধু ডাল রান্না করে চলে যায়, তারা ডাল দিয়ে বাদ দিতে পারে। তো ডাল পানি মানুষ তারা, আমি আর তেমন একটা পছন্দ করি না ডাল দিতে। আর আমি ডাল তেমন একটা খাই না, ভালো লাগে না তেমন একটা। আর আপনাদের ভাইয়া তো ডাল না হলে চলেই না, তার সব কিছু রান্নার সাথে ডাল তো থাকতেই হবে, না হলে তার মাথায় চলে যাবে যে ডাল কোথায় ডাল কোথায়। যদিও একদিন ডাল না রান্না করি সেদিন হচ্ছে বেশি কাছে শুরু করি যে ডাল কেন রান্না করো না, এমন একটা অবস্থা। তো ডালটা কিছুক্ষণ কষিয়ে নিলাম খুব ভালো করে। এখন হচ্ছে ভিতরে আমি পানি দিয়ে দিতে পরিমাণ মতো, পানিটা অল্প পরিমাণে দিলাম যেহেতু চুলার গ্যাসটাও কম, আর ডালটাও তো ঘন ঘন হবে, তেমন পাতলা ডাল হবে না, যার কারণে অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন রান্নাটা হতে যতক্ষণ সময় ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা হতে থাকে দিকে, আর আমি আবার ঘরে গিয়ে দেখি আমার ছেলে মেয়ে কী করতেছে। আর এই তো ঘরে এসে দেখি মারিয়া তো একদম গোসল টোসল করে রেডি। ও হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে স্কুল থেকে আসছে পরীক্ষা দিয়ে, আর কালকে হচ্ছে তার একটা পরীক্ষা আছে। তো তাদের হচ্ছে 3টা পরীক্ষা দিয়ে হচ্ছে স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, তো যার কারণে পরীক্ষাগুলো বাদ হয়ে গিয়েছিল। তো ওগুলো হচ্ছে আবার শুরু হয়েছে এখন, 2টা হয়ে গেছে, আর একটা পরীক্ষা আছে কালকে, তাহলে শেষ না মারিয়া? কালকে কি পরীক্ষা তোমার? হ্যাঁ, কালকে হচ্ছে মানে ইংরেজি পরীক্ষা, তাহলে শেষ। আজকে হচ্ছে ড্রয়িং পরীক্ষা গেছে, সাধারণ জ্ঞান আর ড্রয়িং পরীক্ষা না। আর আজকে আমার ছেলে কোথায় গিয়েছে? আমার ছেলে হচ্ছে তার বড় ভাইয়ের সাথে ঘুরতে গেছে, ইয়ামিনের সাথে। পড়ো পড়ো পড়ো। তো এদিকে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঘন হয়ে গিয়েছে ডালটা। এখন হচ্ছে আমি ভেজা রাখা ডিমগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম ভেজা রাখা ডিমগুলো। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর এই রান্নাটা খেতে অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়াটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু এই রান্নার স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে না। জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে, এটার জন্যই কিন্তু এই রান্নাটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন হচ্ছে আর কিছুক্ষণ জাল করে নেবো, দেখা যায় 5 থেকে 7 মিনিটের মতো একটু জাল করে তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নেবো। তো হয়ে গিয়েছে আমার ডিম আর ডালের খুবই মজাদার রেসিপি, দেখতে পাচ্ছেন। তো দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।